হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি প্রতিযথা লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দেখতে। এটা হচ্ছে মাদারীপুর জেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নে পড়েছে, মাইচপাড়া গ্রাম। তো আমরা আজকে যাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি। সাথে আছেন আমার লক্ষ্মী ছেলে আরিশ মাহমুদ এবং ফ্রেন্ড রাকিবউদ্দিন। তো বন্ধুরা দেখুন, আমাদের সাথেই থাকুন। এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত গ্রাম, গ্রামের নাম মাইচপাড়া। আমরা যাচ্ছি প্রতিযথা লেখক জনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি। আমরা এখন প্রায় চলে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। দুই বাংলার জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। গ্রাম হচ্ছে পূর্ব মাইচপাড়া, ডাসার মাদারীপুর। তো বন্ধুরা, এটা অনেক পুরাতন একটা জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী। আমরা আপনাদেরকে পুরা এলাকাটি ঘুরে ঘুরে দেখাবো, যদিও এখন পরন্ত বিকেল, সন্ধ্যার সময়, তো আলোর স্বল্পতা আছে। তার মধ্যেও আমরা চেষ্টা করবো আমাদের ওনার পৈতৃক ভিটে, এবং এখানে বড় বড় দিঘি এবং দেখার মতো কিছু জায়গা আছে, যেগুলো আপনাদেরকে আমরা এখন ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে। এই সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। দেখেন, অনেক পুরাতন বাড়ি। বাড়ির সামনে সুন্দর পাতাবাহার গাছ, এবং এখানে আপনাদেরকে ডিটেলটা একটু দেখাই আমি। দেখেন, এখানে সুন্দর করে লেখা আছে সুনীল আকাশ। বাড়ির নাম হচ্ছে সুনীল আকাশ। এটা হচ্ছে সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র। এখানে আমরা ফলকটা একটু দেখি। সুনীল আকাশ, সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র, মাইচপাড়া, মাদারীপুর। দেখেন, এটা এখন হয়তো দিনের বেলা বা হচ্ছে অফিস টাইমে হয়তো মনে হয় খোলা থাকে। ভিতরে ওইভাবে ভালো কিছু আমরা দেখছি না। এখানে কোনো সরকারি ব্যবস্থাপনায় যে এটাকে সংস্কার করে এখানে একটা পাঠাগার বা সাহিত্য চর্চার যে একটা জায়গা, বা এখানে একটা লাইব্রেরি করা, এই ধরনের একটা উদ্যোগ জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিতে পারেন, এটা আমাদের জন্য খুবই একটা গর্বের জায়গা। তো সেটা আসলে আমাদের দেখে মনে হয়েছে যে অবহেলিত। এটি মাদারীপুরের পূর্ব মাইচপাড়া গ্রামে। এখানে আশেপাশে যারা প্রতিবেশী আছে, দেখেন, এই যে আমরা দেখছি। বন্ধু সোহাগ মাহমুদ বলছিল এতক্ষণ ধরে। তা আমার এই দেখতে দেখতে একটা কথা মনে পড়ে গেল, যে তার একটা স্কুল লাইফে ক্লাস 9-10 পড়ি, তখন তার একটা বই পড়ছিলাম, যে ছবির দেশে কবিতার দেশে। সেখানে তিনি লিখেছিলেন যে একটা দেশ কতটা উন্নত বোঝা যায় সেই এলাকার গ্রামের রাস্তাঘাট দেখে। উনি ফ্রান্স সম্বন্ধে বলছিল যে ফ্রান্সের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা রাস্তা পাকা এবং সুসজ্জিত, সেখানে কোনো কাঁচা রোড নেই। তা আজকে আসলাম ওনার বাড়িতে। আসার পথে মোটামুটি ওনার বাড়িটা যদি আমি পুরাটা পাকা রাস্তা দেখতে পেতাম বা সুন্দর রাস্তা দেখতে পেতাম, খুবই ভালো লাগতো। আছে রাস্তায় একটু দূরে কিছুটা পথ কাঁচা রাস্তা হাঁটতে হয়, তাহলে পুরোটা পথ যদি পাকা রাস্তা হইতো, এখানে যারা দেখতে আসেন, ঘুরতে আসেন, জিনিসটা সুন্দর হতো, ভালো লাগতো দেখতে। ক্ষেত্রে প্রশাসনের যদি কেউ দেখে থাকেন, তার দৃষ্টি আকর্ষণ করছি, যদি সম্ভব হয় তার যেটুকু রাস্তা বাড়িতে যেতে কাঁচা আছে, এটুকু যদি পাকা করে দেওয়া হয়, এটা দেখতে দৃষ্টিনন্দিত হবে। অনেকটা পথই কাঁচা আছে। এটা একটা পুকুর। এখন আমরা দেখব কবির কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে বিশাল যে দিঘি। এই যে দেখেন, অনেক বড় একটা দিঘি, অনেক প্রাচীন এবং বড় একটা দিঘি। দিঘির চারপাশে দেখেন অনেক গাছপালা। এখানে এখন আগের মতো অতটা
গাছপালা নেই, কিন্তু তারপরও যা আছে দেখেন চারিদিকে কত সবুজ এবং বড় একটা প্রাচীন দিঘি। এটা কিন্তু অনেক পুরাতন দিঘি। ওইখানে মনে হয় একটা ঘাট ছিল, কালের বিবর্তনে সেটা হারিয়ে গেছে। এখন আমরা দেখাবো যে হ্যাঁ বাবা, তো এই যে দেখেন এইদিকে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, জঙ্গল ঘেরা। এইদিকে দেখেন রাস্তার পাশে এই দিক দিয়ে সাধারণত আমাদের এলাকায় এরকম জঙ্গল ঘেরা বা এরকম সবুজ চারদিকে এরকম জায়গা খুব কমই দেখা যায়। তো আমরা আসলে চেষ্টা করব যে আশেপাশে যারা প্রতিবেশী আছে, এখন আগে এই এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, তো কালের বিবর্তনে দেশভাগের সময় এখানে যারা হিন্দু ছিল বা তার তৎপরবর্তী সময়ে তারা সবাই পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গায় চলে গেছে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়। আর এখন এই জায়গায় যারা আছে বিভিন্ন মুসলমান পরিবার তারা আছেন অনেক দিন ধরেই। এক চাচির থেকে তথ্য পেলাম যে তারা প্রায় 35 বছর যাবত আছেন। এইখানেও আছেন স্থানীয় অনেক পরিবার আছেন। এই যে সুন্দর দেখেন, এখানে ভালো আছেন। আমরা আসছিলাম কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দেখতে। তা আসলে এই ঘর কি এটা সবসময় বন্ধই থাকে? ওনার যে ইয়াটা আছে বন্ধ থাকে না? ওইখানে কি মানে ওই যে একটা ইয়া করছে, ওইখানে তো একটা লাইব্রেরি টাইব্রেরি ছিল কোনো সময়, এখন আর ওইভাবে ওইখানে বসা টসা বা কোনো সরকারি কোনো উদ্যোগ নেই। আচ্ছা, আপনারা এখানে আছেন তো অনেক দিন থেকেই নাকি? আগে তো সুনীল মেলা হইতো। ও, এর আগে কি প্রত্যেক বছর হইতো? ও, 2 বছর ধরে হচ্ছে না। এর আগে সুনীল মেলা হইতো প্রত্যেক বছরই। আপনাদের এলাকায় অনেক সুন্দর দেখলাম, ঘুরে টুরে অনেক সুন্দর, ভালোই লাগছে। আমাদের গোপালপুর, এই কাছে, আপনাদের বেশি দূরে না। হ্যাঁ, তো আপনারা আছেন এখানে কত বছর চাচি? 30-40 বছর। মানে এর আগে, মানে এই এলাকাটা তো আগে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। ও আচ্ছা, ওই চৌধুরী যারা জমিদার ছিল ওনরা ছিল, আর আপনারা এখানে আসছেন পরবর্তীতে। বুঝতে পারছি, ঠিক আছে চাচি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে দেখেন কি সুন্দর গ্রামীণ পরিবেশে হাঁস, সুন্দর, এগুলো চীনা হাঁস, দেখেন কত সুন্দর। তো এই ছিল আজকে আমাদের প্রখ্যাত লেখক, 2 বাংলার জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপরে ছোট্ট একটি ভিডিও। আজকে আমরা দেখালাম যে কবির বাড়ি, যেটা পরবর্তীতে সংস্কার করে একটা পাঠাগার নির্মাণ করা হয়েছিল এবং পাঠাগারটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে, এবং জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আবেদন থাকবে যে কবির এই পাঠাগার বা যেটা মানে স্মৃতির জাদুঘর যেটা আমরা বলতে পারি, সেটা যথাযথভাবে সংরক্ষণ করবে। এবং এইখানে প্রতি বছরে একটা মেলা হয়, সুনীল মেলা। গত বছর সেই মেলাটা হয়নি। তো রাষ্ট্রীয় উদ্যোগে বা সরকারি উদ্যোগে এই ধরনের কার্যক্রম যেন অব্যাহত থাকে, সেটা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন থাকবে। তো এই বলে আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। পরবর্তী আবার কোনো ব্লগে দেখা হবে। ধন্যবাদ আপনাদের।